বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংযুক্ত। হাতে স্মার্টফোন, ফেসবুক বন্ধু হাজার হাজার, মেসেঞ্জারে অসংখ্য চ্যাট, কন্টাক্ট লিস্টে শত শত নাম্বার। তবু গভীর রাতেও কিংবা ব্যস্ত দিনের কোনো এক নীরব মুহূর্তে হঠাৎ মন চায় কাউকে ফোন করে বলতে, ভালো লাগছে না, একটু কথা বলবো। কিন্তু তখনই যেন সবচেয়ে নির্মম সত্যটি সামনে আসে। ফোনে অনেক নাম্বার থাকলেও এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায় না যার সাথে কথা বললে সত্যি মনটা হালকা হবে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সমাজে মানুষের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো মানসিক একাকিত্ব। বাইরে থেকে একজন মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, ভেতরে ভেতরে সে হয়তো ভয়াবহ নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছে। মনোবিজ্ঞানীদের মতে একাকিত্ব শুধু একা থাকা নয়, বরং চারপাশে মানুষ থাকা সত্ত্বেও নিজেকে অপ্রয়োজনীয় বা অবুঝ মনে হওয়াই প্রকৃত একাকিত্ব। আর এই অনুভূতিটাই ধীরে ধীরে একজন মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। একজন তরুণ জানান, রাতে কখনো খুব মন খারাপ হলে ফোন কন্ট্রাক্ট খুলে বসে থাকি। অনেক পরিচিত মানুষ আছে, কিন্তু কাউকে কল দিতে ইচ্ছে করে না। মনে হয় কেউ হয়তো বিরক্ত হবে, কেউ ব্যস্ত, আবার কেউ হয়তো আমার কষ্টটা বুঝবেই না। সমাজ বিশ্লেষকরা বলছেন, আগে পরিবারে একসাথে বসে গল্প করার সংস্কৃতি ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা বন্ধুদের সাথে আন্তরিক সম্পর্ক ছিল অনেক গভীর। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ব্যস্ত হয়েছে নিজের জীবন, ক্যারিয়ার আর ভার্চুয়াল দুনিয়া নিয়ে। ফলে সম্পর্কগুলো থেকেও হারিয়ে যাচ্ছে আন্তরিকতা। বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিনের একাকিত্ব মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এতে হতাশা, উদ্বেগ, অনিদ্রা, এমনকি আত্মবিশ্বাস হারানোর মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় মানুষ নিজের কষ্ট কাউকে বলতে না পেরে নীরবে ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ, একাকিত্ব দূর করতে কেবল সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই যথেষ্ট নয়। প্রয়োজন বাস্তব জীবনের আন্তরিক সম্পর্ক। পরিবারকে সময় দেওয়া, পুরনো বন্ধুদের খোঁজ নেওয়া, কারো কষ্ট মন দিয়ে শোনা কিংবা ছোট্ট একটি খোঁজ খবরও একজন মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা শুধু একজন শ্রোতা খুঁজছেন। এমন একজন মানুষ যার কাছে নির্ভয়ে বলা যাবে, আজ খুব খারাপ লাগছে, একটু কথা বলবো। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোতে মানুষ অর্থ, ক্ষমতা কিংবা জনপ্রিয়তা নয়, খোঁজে একজন আপন মানুষ। যে মানুষটি বলবে, আমি আছি, বলো কি হয়েছে। হয়তো পৃথিবীটা তখনই আরো সুন্দর হয়ে উঠবে, যেদিন আমরা একে অপরের জীবনে কেবল পরিচিত মানুষ নয়, বরং মানসিক আশ্রয় হয়ে উঠতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে সংবাদ পরিবেশনা উপস্থাপনায় ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো সংবাদ প্রতিবেদন উপস্থাপনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের সংবাদ প্রতিবেদন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।